এক কাহিনী অনুসারে প্রজাপতি ব্রহ্মার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে আদ্যাশক্তি থেকে উৎপন্ন হন 7 জন মহাশক্তি। সেই 7 জন মহাশক্তি হলেন যথাক্রমে সাবিত্রী, সরস্বতী, লক্ষ্মী, উমা, শক্তিবীজা, তপস্বিনী ও গঙ্গা। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে দেবী গঙ্গা হলেন মূল প্রকৃতির প্রধান অংশদের অন্যতম। আবার দেখতে পাই মহাভাগবত পুরাণে রয়েছে মূল প্রকৃতির বিদ্যারূপা শক্তি গঙ্গা, দুর্গা, সাবিত্রী, লক্ষ্মী ও সরস্বতী। এই 5টি অংশে বিভক্ত। জগতের কল্যাণার্থে দেবী গঙ্গা মর্তলোকে জন্মগ্রহণ করেন গিরিরাজ হিমালয় ও মেনকার কন্যারূপে। তাই গঙ্গা দেবী পার্বতীর অগ্রজা। একবার দেবতাদের অনুরোধে সঙ্গীতেশ্বর মহাদেব গান শুরু করলেন। সেই গান শ্রবণ করে বিষ্ণুর দেহ বিগলিত হয়ে গঙ্গার জলে মগ্ন হতে থাকে। তখন ব্রহ্মা দ্রবীভূত বিষ্ণুময়ী গঙ্গাকে নিজ কমণ্ডলুতে ধারণ করেন। আবার বামন অবতার কালে এই গঙ্গার জল দ্বারাই তিনি শ্রীহরির চরণ ধৌত করাতে গঙ্গা হয়ে উঠলেন বিষ্ণুপদী। তারপর রাজা সগরের বংশধর ভগীরথের কঠিন তপস্যায় তুষ্ট হয়ে দেবী যখন মর্তে অবতরণ করেন তখন তিনি প্রাপ্ত করেন মহাদেবের জটায় তাঁর নিত্যস্থান। এই কারণেই আমরা বহু স্থানে পার্বতী ও গঙ্গার মধ্যে এক চির প্রতিদ্বন্দ্বিতা ও ঈর্ষা মলিন সম্পর্ক দেখতে পাই। কিন্তু যিনি স্বীয় কণ্ঠে ঘোষণা করেন একই বাহং জগত্তত্র দ্বিতীয়াকা মমাপরা, তাঁর আবার প্রতিদ্বন্দ্বীকে বৃহৎ ধর্ম পুরাণে এ বিষয়ে